নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রান্নাঘরে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু সবজি আমি কেটে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি। তো এই সবজিগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে এটা মূলো, সাদা মূলো, পালং শাক, ছোট ছোট আলু, এখানে শাকগুলো আলাদা কেটে নিয়েছি, শিম, আর এই যে কুমড়ো, বেগুন, পেঁপে, টমাটো, সাথে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা মাছের মাথাও আছে। তো আমি এইগুলো সবজিগুলো দিয়ে প্রথমে নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এই সবজিটা এইভাবে বানালে নিরামিষ আর আমিষ দুটোই হবে। তো আমাদের বাড়িতে দুরকম আছি, আমরা দুরকম খাই। তো একই সাথে সেই জন্য আমি বানাবো, কিন্তু একসাথে হয়ে যাবে। তো প্রথমে আমি নিরামিষটা বানিয়ে নেব, তারপরে এখানে যে মাথা আছে মাথাটা ভাজা করে পরে আবার মাথাটা নেক্সট দিয়ে দেবো। তো এতে নিরামিষ আর আমিষ দুটোই হয়ে যাবে। তো এই খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকবে। বড়িটা লাল লাল করে ভেজে নিই। চচ্চড়িতে বড়ি দিলে একটু ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়িতে আমি নিজের হাত দিয়ে এটা বানিয়েছি। ডাল কিনে নিয়ে এসে ভিজিয়ে এটাকে বড়ি করেছি। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বড়ির ভিডিও। তো এইভাবে আমরা যদি বাড়িতে বড়ি দিই তাহলে আমরা খুব ভালো লাগবে খেতে। তো একটু তেলটা একটু দিয়ে দিলাম বেশি করে। এবার এটা আমি তেলটা ছিঁকে নেবো বড়িগুলো। একটু বেশি করে তেল দিলে কী হয়, তেলটা বাইরে বেরিয়ে যায় পুরো। আর অল্প করে দিলে কি হয়, বড়ির মধ্যেই রয়ে যায় আর শুকিয়ে নেয় পুরো তেলটা। বড়িটা এরকমই লাল লাল, এর চেয়ে বেশি লাল করবো না, একদম একে কম, গ্যাসটা কম করে দিয়ে তুলে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেল, এবারে আমি সবজিগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। শিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে শিমের এই দানাগুলো দারুণ লাগে খেতে। আমার রেসিপির মধ্যে এরকম সব রকম সবজি দিয়ে নিরামিষ চচ্চড়িটা দারুণ লাগে খেতে। এটা ভাজা হয়ে গেল। এবারে আমার এখানে যত সবজি আছে, বেগুন, মূলো, কুমড়ো, শাকের ডাঁটা, সবগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কতখানি আজকে সবজি কাটা হয়ে গেছে। তো এইরকম সবজি ভালো লাগে। এটা 5 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ, আর এই যে ছোট চামচে আমি 4-5 চামচ নুন দিয়ে দিলাম। হলুদ 2 চামচ। এটাকে ভাজা করে নিচ্ছি। এই যে সুন্দর সুন্দর শাকগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে আর কোনো জল দিতে হবে না, ব্যাস। বন্ধ করে দিয়ে একটা সিটি লাগিয়ে দিচ্ছি। একটা সিটি বেজে গেছে, তো আমি বন্ধ করে এখানে আমি মশলাগুলো দেখাচ্ছি। চচ্চড়ির জন্য মেন ইম্পর্টেন্ট মশলা এখানে নিয়ে নিয়েছি জিরে, গোলমরিচ, ধনিয়া, এইটা হচ্ছে মৌরি, সরিষা, আদা, কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি একদম মিহি করে বেটে নেব। তো এর সাথে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, এটাও এর সাথে বেটে নেব। এই মশলাটা ইম্পর্টেন্ট, চচ্চড়ি দিয়ে দিলে খুবই ভালো লাগে, নিরামিষ চচ্চড়ি কিংবা আমিষ চচ্চড়ির জন্য। তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটা কষে নেব।
মশলাটা দিয়ে দিলাম। হলুদ 1 চামচ, ছোটো চামচে 1 চামচ নুন, একটা গোটা টমেটো, এটা এই দিয়ে এটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকাটা খুলে এটাকে কষাতে হবে। খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এটা আমার প্রায় কম আছে, আমি এটাকে 10 মিনিট ধরে মানে কষালাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো গেছে। এই কষানোটাই মেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবজিটা খুব সুন্দর হবে। এই যে বড়িটা ভাজাটা দিয়ে দিলাম, আর একদম একটা সিটিতেই দেখুন বন্ধুরা সবজি একদম নরম হয়ে গেছে। এতে জল দেওয়া হয়নি। এবার এটা ঢেলে দিচ্ছি। জলটা একদম পারফেক্ট আছে। এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে শুকনো করে নেবো। যতটা জল বেরিয়েছে একদম পুরো শুকনো হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা পুরো সবজির মধ্যে মিশে যায়। তো এটা মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে। একবারে অনেকটাই মিশে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে নিলাম, কিন্তু এখনও কাজ একটু বাকি আছে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা। এটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি না খেতে চান এটা নাও দিতে পারেন। খুব সুন্দর একটা দারুণ সেন্ট উঠেছে। তো সবজিটা দিয়ে দিলাম এর উপরে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা পুরো বন্ধ। 1 মিনিট পর এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গরমের মধ্যে চিনিটাও গলে যাবে, দারুণ লাগবে খেতে। ফাইনাল এইভাবে যদি ফোড়ন দেওয়া হয় চচ্চড়িটা সত্যি খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখলেন আমি কি সুন্দর করে একটা নিরামিষ চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবারে আমরা যদি মাছ দিয়ে মাথা দিয়ে খেতে চাই তো আমরা কিছুটা সবজি এইভাবে বের করে নিতে পারি। এখানে গরম তেলে মাছের মাথাগুলো একদম মজমজ করে ভেজে নেব। মাথাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেল, খুব সুন্দর। দেখুন বন্ধুরা যে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। দারুণ ভাজা হয়ে গেছে, ভালো একটা সেন্ট হয়ে যায়। তো খুব সুন্দর করে আমি ভাজা করে নিলাম। এবার এই সবজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, মাথা দিয়ে আর নিরামিষ চচ্চড়ি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।